সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এবং আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করবেন। চলুন শুরু করি। আপনাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আজকের মেন কাজ দেখাবো যে এখানকার যে ডুপ্লিকেট রাশিগুলো আছে সেই রাশিগুলোকে কিভাবে দূর করানো সম্ভব। এইটার জন্য দুইটা পদ্ধতি আছে, হয় অথবা ডাটাতে গিয়ে ডুপ্লিকেট রাশি দূর করতে হবে, অথবা পিভট টেবিল তৈরি করতে হবে। তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে যদি পিভট টেবিল দূর করতে গেলে ডুপ্লিকেট রাশি দিয়ে দূর করতে গেলে কিন্তু এই মানগুলো চলে যাবে। এই জন্য সবচেয়ে বেস্ট উপায় হবে এবং কার্যকরী উপায় হবে পিভট টেবিল তৈরি করা। পিভট টেবিল বেসিক কীভাবে তৈরি করা হয় গত অনেকগুলো পর্ব আছে, সেগুলো আপনারা সুন্দর করে দেখে নেবেন। চলুন শুরু করি। আগে এটাকে আমরা মাসটাকে তুলে দেই এবং এটা কন্ট্রোল ডি চাপলে ডুপ্লিকেট রাশি তৈরি হলো। তাহলে এটা সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করলাম, আমাদের টোটাল দরকার নেই। ইনসার্টে গেলাম, টেবিল করার দরকার আছে, আচ্ছা টেবিল করার দরকার নেই, টেবিল এখানে করবো না আমরা। এবং নতুন একটা শিট নিলাম, বা এখানে নতুন একটা শিট নিলে বেটার, নতুন একটা শিটে নিলাম। এখন আমরা কি চাই? ফেব্রিক টাইপ চাই। এটা আপনাদেরকে অবশ্যই বলেছিলাম যে এইগুলো আছে কেস সেন্সিটিভ, তাই ডাটা এন্ট্রির সময় অবশ্যই অ্যাকচুয়াল টার্গেট, ডাটা এন্ট্রির সময় অবশ্যই ডাটা ভ্যালিডেশনের কাজটা 100% করতে হবে। ওকে, এখান থেকে আমরা কী করলাম, ফেব্রিক টাইপ নিয়ে এসে দিলাম রোতে। আবার আর যেটা আমার দরকার, টার্গেট প্রোডাকশনটা দরকার কি, অ্যাক্সিভ প্রোডাকশন দরকার, এটা দিলাম। এটা এখন তৈরি হয়েছে। এটাতে আমরা কি ডিজাইনে গিয়ে, যেহেতু একটা রাশি, এটা ডুপ্লিকেট রাশি আসবে না, টেবিলার ফর্ম দিলাম। আর এটা ডিজাইন একটা চেঞ্জ করি, টেবিল একটা চেঞ্জ করে দিই। আপনাদের মন মতো একটা করে টেবিল দিয়ে দেবেন। আমি এটা দিলাম, দিয়ে এখন টেবিল বর্ডারটা দিই, টেকনিকে দিয়ে দিলাম। সিলেক্ট করা অবস্থায় অল্টার HBA, ওকে, আমাদের ভিডিওটা যা চেয়েছিলাম তা হয়ে গেছে। কিন্তু এখানে একটা জিরো আসছে, এই যে কি না আসছে। যদি কোনো ভ্যালু কখনো না পায়, সেই ক্ষেত্রে না আসে। সেটা কোনটা আসছে? 14 নম্বর মেশিনটা। এখানে কি 14 নম্বর মেশিন নাই? 114 নম্বর মেশিন। তাহলে আমরা এখানে দেখি যে 114 নম্বর মেশিন আছে কিনা। এই তো 114 নম্বর মেশিন আছে। এখানে কোনটা পাইছে? 14 নম্বর মেশিন নাই কেন? এখানে আবার আছে 14 নম্বর মেশিন, 114 নম্বর মেশিন, 114 নম্বর মেশিন নাই, অথবা কোনো একটা মিসিং হয়েছে। তার মানে আমরা এখানে যে কোনো একটা মেশিনকে 14 দিই, সমস্যা নাই, আমরা পরিবর্তন করি। 11টাকে 114 দিই।
তাহলে এখানে মানটা চলে গেছে। রিফ্রেশ দিলাম, এখন দেখেন ওকে। এখন এখানে কি করতে হবে, রিফ্রেশ দিতে হবে, তাহলে দেন চলে গেছে। আর এখানকার ডাটাগুলোকে আমরা যদি নাম্বারগুলো এখানটা রিনাম করি, এটা হচ্ছে ফেব্রিক টাইপ, আর এটা আছে এক্সিভ প্রোডাকশন, এক্সিভ প্রোডাকশন, এখানে কিন্তু লিখতে হবে এক্সিভ প্রোডাকশন। ওকে, এক্সিভ প্রোডাকশন। গত ভিডিওতে স্লাইসার কিভাবে করা লাগে সেটা দেখেছিলাম। আজকে যদি আমরা ডেট অনুযায়ী স্লাইসার চাই, সেক্ষেত্রে আমাদের বা মেশিন ওয়াইজ যদি আমি স্লাইসার চাই, এটা আমরা তৈরি করতে পারি। তাহলে কি করব, অ্যানালাইসিসে যাই, অ্যানালাইসিসে গিয়ে আমরা ইনসার্ট স্লাইসার যেটা আছে এখানে ক্লিক করে আমরা কি দরকার ফেব্রিক টাইপ দিই, ফেব্রিক টাইপগুলো চলে আসছে। এখন এটা কি অপশনে গিয়ে কলম সংখ্যা 2টা কলম দেই বা 1টা 2টা। ভিডিওটা বেশি লং করতে চাই না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাচ্ছে না। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ভালো যদি মন্দ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার একটা ফেসবুক চ্যানেল আছে তুষির টেক, ওখানে একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং ফলো দিতে পারেন। আপনাদের মধ্যে যদি কোনো কমেন্ট থাকে সেক্ষেত্রে ওটা জানাতে পারেন। তাই এইটাকে এখন আমরা কী করব, একটা ডাটাবেস তৈরি করি, লাইন চার্ট দিয়ে তৈরি করি, যে আমাদের কোনগুলো সবচেয়ে বেশি প্রোডাকশন, কোনটাতে বেশি প্রোডাকশন হয়েছে। এইটা কেটে দিলাম, এটা তো আমাদের খুব একটা দরকার হবে না আপাতত, এটা ডিলিট করে দিই, যেহেতু এখন আমাদের এটা লাগতেছে না। তাহলে আমাদের কিছু বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাকশন হয়েছে কিসে, আমরা যদি ডিজাইনে গিয়ে কুইক ফরম্যাট, এই কুইক ফরম্যাট ডিজাইনে গিয়ে কুইক ফরম্যাট আছে, কুইক ফরম্যাট ওই চলে যায়, আচ্ছা দেখে আসছি। ডিজাইনে গিয়ে এই যে কুইক ফরম্যাট, এখানে ক্লিক করে আমাদের যা মানগুলো শো করা দরকার মানটা শো করে দিলাম। এগুলো আপনাদের মানে মন মতো আপনি চেঞ্জ করতে পারবেন। এগুলো মান হচ্ছে যেহেতু একবারে এক লেগে গেছে, এটা একটা করে ধরে আপনি আচ্ছা কন্ট্রোল যায় একটা করে দিই। ধরেন ডিবের ক্ষেত্রে মানটা যা কমে আসছে, এটা একটু সরে দিলাম, সিঙ্গেল ক্লিক করতে হবে। সিঙ্গেল ক্লিক করলে আপনি মানটাকে সুন্দর করে সরাইতে পারবেন। প্রতিটা মান এভাবে ধরে আপনাকে মানে সরে দিতে হবে, তাহলে বেটার হবে। যেহেতু এখানে জায়গা খুব সংক্ষেপ, জায়গা সংকুলন, তাই আপনি আপনার মানটা নিজস্ব অনুযায়ী এটা আপনার মতো করে আমি একটা দেখে দিলাম যে আপনারা কীভাবে তৈরি করবেন। সেভাবে আপনারা প্রথমবার যখন ক্লিক করেন দেন সবগুলোতে হয়, পরে আপনারা যদি আরেকবার ক্লিক করেন তাহলে একবার হয়, সিঙ্গেল হলে তখন আপনি এটাকে সরাইতে পাবেন।
এখানে অনেকগুলো অপশন আছে, সেই অনেকগুলো এখানে অনেকগুলো অপশন আছে, আপনি আপনার মন মতো আপনি সরাবেন। তা ভিডিওটা আরও বেশি লং করতে চাই না, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আগামী পর্বে দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।